স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক গৃহপ্রবেশ এখন দর্শকদের মধ্যে দারুণ আলোচনার বিষয় হয়ে উঠেছে। গল্পের প্রতিটি নতুন মোড় আরও বেশি চমকপ্রদ হয়ে উঠেছে। শুরু থেকেই দেখা গেছে সাধারণ মধ্যবিত্ত মেয়ে শুভলক্ষ্মী কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে নিজের জায়গা তৈরি করেছে। তবে তার জীবনে এক মুহূর্তের জন্য স্থির থাকছে না। একদিকে পুরনো সম্পর্কের টানাপোড়েন, অন্যদিকে নতুন জটিলতার জাল। এই দুয়ের দোচালায় এগিয়ে চলেছে গল্প। আকাশ সেনের সঙ্গে তার একটা প্রজেক্টে কাজ করা নিয়ে ইতিমধ্যেই নানা কাটাছেঁড়া শুরু হয়েছে। ধারাবাহিকের নতুন প্রোমোতে দেখা যায় কেশবের জন্মদিন উপলক্ষে বাড়িতে উৎসবের আয়োজন শুরু হয়েছে। বাড়ির সবাই নিমন্ত্রণের তালিকা তৈরি করছে, আত্মীয় পরিজনদের ডাকছে। সেবন্তী ঠিক করে আকাশ সেনের পরিবারকেও নিমন্ত্রণ করবে। তবে এতে শুভলক্ষ্মী আপত্তি জানায়। সে নিজে না গিয়ে ফোনেই নিমন্ত্রণ জানায়। ফোন ধরতেই সে চমকে ওঠে। অপর প্রান্ত থেকে যে গলা শোনা যায় তা আদ্যিতের। মুহূর্তের জন্য হতভম্ব হয়ে যায় সেবন্তী। কিছুক্ষণ পর আকাশ সেনের মা ফোন ধরে এবং জানান ওটা আদ্যিত নয়, তার অন্য ছেলে আরিয়ান। এই কথা শুনে সেবন্তী পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। আর এই ঘটনায় নতুন রহস্য তৈরি হয়েছে। আদ্যিত কি সত্যিই এবার নিজের বাড়িতে ফিরবে? আগামী পর্বে কি শুভলক্ষ্মী জানতে পারবে আকাশ সেনের ভাই আরিয়ান যে আসলে আদ্যিত, নাকি গল্পে নতুন দিকে মোড় নেবে? সব প্রশ্নের উত্তর মিলবে আগামী পর্বগুলিতে। তো বন্ধুরা, তোমরাও কি চাও যে শুভলক্ষ্মী ও আদ্যিত একসাথে হয়ে যাক? তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর সব আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। ধন্যবাদ।